হাই, আমি আশরাফুল আলম তোমাদের সামনে আবার হাজির হলাম গণিতের খুঁটিনাটি নিয়ে। আমি গত ক্লাসে ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয় তা দেখিয়েছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। কিন্তু এর আগে তোমাদেরকে আমি একটু বলি, তোমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা। ধারাবাহিকভাবে দেখলে অনেক কিছু শিখতে পারবা। যদি কোনো একটা ক্লাস মিস করো তাহলে পরবর্তী ক্লাসের অঙ্কগুলো গিয়ে করতে তোমাদের অনেক কষ্ট হবে বা বুঝতে কষ্ট হবে। এর জন্য তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা। আমি ওইভাবে সেটিং করে দিচ্ছি, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, 5 এভাবে দেবো। যে কোনো অধ্যায় পরবর্তী এই ম্যাট্রিক্সের অধ্যায়টা শেষ হলে, ম্যাট্রিক্স এবং নির্ণয়ের অধ্যায়টা শেষ হলে আমরা পরবর্তীতে তোমাদের অনুরোধ করবে যে এই অধ্যায়ের প্রবলেমটা বেশি হবে ওই অধ্যায়কে আমাকে কমেন্ট করে জানাবে। আমি ওই অধ্যায়ের অঙ্কগুলো আমি সলভ করার চেষ্টা করব। ওকে, আমি আজকে এই ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত সমস্যার সমাধান করার আগে আমরা কয়েকটি সংজ্ঞা একটু জেনে নিই। আমাদেরকে এখানে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? সমঘাতী, ঘাত মানে কি? কোনো সংখ্যার উপরে পাওয়ার, 1, 2, 3, 4, 5 যে কোনো পাওয়ার হতে পারে। ঘাত মানে পাওয়ার। এখন সমঘাতী মানে কি? একই পাওয়ার, মানে কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম A একটি ম্যাট্রিক্স যার উপাদান 2, 1, -2, -1। এখন আমি যদি এইখানে এই ম্যাট্রিক্সে A দ্বারা গুণ করব, A পূরণ A, এর মানে কি? এইখানে 2, 1, -2, -1 ইনটু আবার 2, 1, -2, -1। এখন গুণ করলাম, তাহলে এইখানে A পূরণ A মানে কি হলো? A স্কয়ার ইজিক্যাল, এই দুটো আমি গুণ করি। এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, 2 আর 2 গুণ করলে কত হয়? 2 পূরণ 2, আমি একবারে করব না, প্লাস আবার এটা সামনে গেল 1 আর এটা নিচে নামবে, তার মানে কি 1 ইনটু -2। ওকে, আবার এই সারি দিয়ে এই কলামে 2 ইনটু 1, তাহলে 2 ইনটু 1 প্লাস আবার 1 নিচে নামবে, একটা যাবে নিচে নামবে, তাহলে 1 ইনটু -1। আবার এই সারি দিয়ে এই কলামকে করব -2 আর +2, তাহলে এখানে -2 পূরণ +2 প্লাস -1 -2, তাহলে -1 -2। তারপর এইটা দিয়ে এই কলামে, এই সারি দিয়ে এই কলামে, তাহলে -2 আর 1 গুণ করলে -2 ইনটু 1 প্লাস এইখানে -1 আর এইখানে -1, তাহলে -1 ইনটু -1। এখন দেখি কি হয়। তাহলে এইখানে আমি 2 দুগুণে 4 প্লাস মাইনাসে -2, এইখানে 2 অক্ষে 2 প্লাস মাইনাসে -1 অক্ষে 1, এখানে -4, এইখানে এই মাইনাস গুণ করলে মাইনাস প্লাস, ওই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 অক্ষে 2। আগে আমাকে গুণের সময় চিহ্নগুলো গুণ করে নিতে হবে, যে চিহ্ন কোন চিহ্নটা বসবে। এইখানে -2, এখানে মাইনাস, এখানে +1, তাহলে কত আছে? প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2, আর এইখানে -1, এইখানে -1 গুণ করলে +1, এই +1, তাহলে এটা পাইলাম। এখন আমরা একটু যোগ বিয়োগ করি। 4 থেকে -2 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, -4 থেকে +2 গেলে -2, আবার -2 থেকে +1 গেলে -1। তাহলে দেখো তো আমাদের এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন আছে কিনা? মানের কোনো পরিবর্তন নাই, তার মানে কি? আমি কোনো ম্যাট্রিক্সে ওই ম্যাট্রিক্সের গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে কি? আমি এটা সমান সমান a লিখব। তাহলে আমাদের মোট কথা হলো এখানে a স্কয়ার সমান সমান a হলো। তাহলে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি মানের কোনো পরিবর্তন না হয় অথবা একই ম্যাট্রিক্স পাওয়া গেলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। দুইভাবে বলা যায়, যে কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন না হলে, ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন না হলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে, অথবা কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি ওই একই ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। আমি যদি এখানে a কিউব করতাম, a কিউব করলে সে a আসতো, a4 করলে a আসতো। এখানে a কিউব করব কিভাবে? আমি যদি a স্কয়ারের সাথে আবার a গুণ করি সমান সমান a কিউব হবে, তার মানে কি a হবে। আবার a কিউবের সাথে যদি আমি a গুণ করি, এখানে a4 হবে সমান সমান এটা a হবে।
তার মানে কি আমি যতই পাওয়ার করি, যতই ঘাত করি, মানের কোনো পরিবর্তন হবে না, ওই একই ম্যাট্রিক্স পাওয়া যাবে। এর জন্য এটাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। গেল সমঘাতী ম্যাট্রিক্স, আমরা মোটামুটি সমঘাতী ম্যাট্রিক্স ক্লিয়ার। এখন আসবো অবেদক ঘাতী ম্যাট্রিক্স। অবেদক ঘাতী ম্যাট্রিক্স মানে কি? আমরা অবেদক ম্যাট্রিক্স পড়ছিলাম। অবেদক ম্যাট্রিক্স মানে কি? একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কোনটা? i ইজ ইকুয়াল টু এখানে 1 0 0 1, এটা হলো দুই কর্মের একক ম্যাট্রিক্স। অথবা i3 ইজ ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1, এইটাকে বলা হয় তিন কর্মের একক ম্যাট্রিক্স। এটার অপর নাম হলো অবেদক ঘাতী ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স একই কথা। এখন আজকে আমরা অবেদক ঘাতী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এখানে এই একটা ম্যাট্রিক্স লিখছি, এই একটা ম্যাট্রিক্স। এখন অবেদক ঘাতী ম্যাট্রিক্স হলো, আমরা যদি এখানে a পূরণ a করলাম, তার মানে কি a স্কয়ার সমান সমান কত পাবো? i পাবো। তার মানে কি কোন ম্যাট্রিক্সে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি একটি অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে অবেদক ঘাতী ম্যাট্রিক্স বলে। যেমন এখানে a পূরণ a এর যদি আমি গুণ করি, দেখো তো কি আসে? a পূরণ a সমান সমান এখানে 2 3 -1 -2 পূরণ আবার 2 3 -1 -2। এখন আমরা এই সারি দিয়ে এই কলাম ধরে গুণ করব। 2 আর 2 4, আমি একবার গুণ করে ফেলি। এখানে সামনে যাবে 3, এটা নিচে নামবে প্লাস, এটা মাইনাস, মাইনাস 3 কে 3। ওকে, আবার এটা দিয়ে এটাকে করব। 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, সামনে গেল 3 আর এখানে হলো -2, তাহলে প্লাস আর মাইনাসে এই 3 এর আগে প্লাস আর 2 এর আগে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। ওকে, আবার এটা দিয়ে এটা গুণ করব। তোমরা কি, আমি একবারে করতেছি না, থাক একবারে করব না, আমি ভেঙে ভেঙে করেছি। 2 আর 2 গুণ করলে 2 পূরণ 2 প্লাস 3 নিচে নামবে, তাহলে 3 ইনটু -1 পাইলাম। আবার এটা দিয়ে এটাকে, তাহলে এখানে 2 ইনটু 3 প্লাস 3 ইনটু -2। ওকে, আবার এটা দিয়ে এটাকে -1 2, তাহলে এখানে -1 2 প্লাস -2 -1, তাহলে -2 ইনটু -1। তারপর আবার এটা দিয়ে এটাকে, তো এখানে -1 ইনটু 3 প্লাস -2 ইনটু -2, -2 ইনটু -2। ওকে, এখন আমি এখানে দেখি কি অবস্থাটা আসে। এখানে 4 প্লাস মাইনাসে -3, এখানে 6, এইটা প্লাস মাইনাসে -6, এখানে 3 দুগুণে 6। ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে -3 দুগুণে 6, ওই 6 এর মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে -6। এখানে -2, এইখানে মাইনাস, এটা প্লাস 2 হবে, কারণ এই 2 এর আগে মাইনাস, 1 এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ওই প্লাস আর এই প্লাস, এই প্লাস। ওকে, আর এখানে -3, এইটাও প্লাস 4, তাহলে কি আসে? এখানে 1, এটা 0, এটা কাটা, আবার এটাও কাটা, 0 আর এটাও 1। তার মানে কি এটা কি হয়? দুই কর্মের একক ম্যাট্রিক্স। দেখো তো, আমরা এই ম্যাট্রিক্সে এই যে ম্যাট্রিক্স দ্বারা গুণ করলাম, পাইলাম a স্কয়ার। a স্কয়ার ইকুয়াল টু কত হলো? a হলো, এই যে a পূরণ a সমান সমান a স্কয়ার, তাহলে কত? দুই কর্মের একক ম্যাট্রিক্স পাইলাম। তার মানে কি, যদি কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে একটি একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে অবেদক ঘাতী ম্যাট্রিক্স বলে। তাহলে অবেদক ঘাতী ম্যাট্রিক্স শেষ। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত কিছু অঙ্ক আমরা এখানে করব। তাহলে তোমরা এই ভিডিওগুলো পজ করে তোমরা খাতায় নোট করে নিবা যে এই সংজ্ঞাগুলো। তারপরে আরো কয়েকটা সংজ্ঞা আছে, যেমন অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে, তারপরে সহগুণন ম্যাট্রিক্স কাকে বলে। এগুলো যখন আমরা সহগুণন ম্যাট্রিক্স বের করব বা সহগুণন উপাদানগুলো বের করব, তখন আমরা সংজ্ঞাটা বলে দেব। ওকে, আমি এখানে মুছে ফেললাম। এখন গুণ সম্পর্কিত কিছু সমস্যার সমাধান আমি নিজের মতো করে অঙ্ক একটা তৈরি করি, তারপরে দেখি যে কিভাবে করা যায়। আমরা এখানে যদি আমরা লিখি a is equal to 1 2 3 4 5 6, b is equal to 0 1 0 0 1 0
2 2 মাইনাস 1 আমি ম্যাট্রিক্স লিখলাম। এটা সম্ভবত একটা বইয়ের ম্যাট্রিক্স, কোন একটা বইয়ের অঙ্ক হতে পারে। যাই হোক, তুমি যা উপাদান নিয়ে নিতে পারো। ম্যাট্রিক্সের মানে কি সংখ্যার উপরে নির্ভর করে ম্যাট্রিক্সটা কেমন মিলবে কি মিলবে না এরকম করে। এখন এত হলে দেখাও যে এ বি ইজ ইকুয়াল টু বি এ, এটা নট হবে। তার মানে কি এ এর বি দ্বারা গুণ করলে যে মান পাবো, বি এর এ দ্বারা গুণ করলে সেই একই মান পাবো না। এখন আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত বলছিলাম যে যে কোনো দুটা ম্যাট্রিক্স হলেই যে গুণ করা যাবে এমন কোনো কথা না। তাহলে দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কখন? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। আমি এখন এ বি আগে গুণ করব। এ বি যদি আমি গুণ করি, এর মান 1 2 3 4 5 6 ইন্টু বি এর মান 0 1 0 2 2 মাইনাস 1। এখন আমি আগে দেখব এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত। এ ম্যাট্রিক্সের কলাম কত? 1 2 3। বি ম্যাট্রিক্সের, তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। সারি কয়টা? বি এর 1টা 2টা 3টা। তার মানে কি এইটাও 3 এইটাও 3। তার মানে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যেহেতু সমান, তার মানে কি এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে। এখন আমি এটা গুণ করি। আমরা এই সারি দিয়ে এই কলামকে গুণ করব। 1 আর 0, 1 ইনটু 0 প্লাস 2 ইনটু এই যে সামনে যাবে একটা করে নামবে 2 ইনটু 1 প্লাস 3 ইনটু 0 3 ইনটু 0। ওকে, আবার এই সারি দিয়ে এই কলাম রে, তাহলে 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 2 একটা করে সামনে যাবে একটা করে কলামের নিচে নামবে 2 এই 2 সাথে গুণ হবে 2 ইনটু 2 প্লাস 3 মাইনাস 1, তাহলে 3 ইনটু মাইনাস 1। ওকে, এখন আবার এই সারি দিয়ে এই কলামে 4 ইনটু 0, তাহলে 4 ইনটু 0 প্লাস 5 ইনটু 1 হবে। এই যে 5 ইনটু 1 হবে, ওই যে আমি এখান থেকে দেখে লিখতেছি, এই যে 1 5 ইনটু 1, তারপরে 6 ইনটু 0 হবে 6 ইনটু 0 হবে, তারপরে এইখানে আবার 4 ইনটু 2 হবে প্লাস 5 ইনটু 2 হবে 5 ইনটু 2 হবে প্লাস ওই যে এইখানে এইগুলা দেখে খালি এইখানে চেঞ্জ হবে, প্রথম পদটা চেঞ্জ হবে আর দ্বিতীয় পদটা এই যে এখানে যা লিখছো তাই হবে, তাহলে 6 ইনটু মাইনাস 1 হবে। ওকে, এখন আমি যোগ বিয়োগ করে দিই। এটা 0 প্লাস 2 প্লাস 0, এটা হবে 2 প্লাস 4 মাইনাস 3, এটা গুণ করলে মাইনাস 3 হয়। এটা 4 0 গুণ করলে 0 প্লাস 5 প্লাস 0, এটা 8 প্লাস 10, এটা প্লাস মাইনাস মাইনাস 6। ওকে, এখন এখানে কত আসে 2, এটা আসে 6 মাইনাস 3, তাহলে শুধু 3, এখানে 5 আর এখানে 18 থেকে 6 গেলে থাকে গেল 12, এটা পাইলাম। তার মানে কি এবি গুণ করে পেলাম 2 3 5 12। এখন এরকম ভাবে আমি বি পূরণ এ গুণ করব। আমি যদি বি পূরণ এ গুণ করি, আমাকে দেখাতে হবে সমান না। তার মানে কি তোমরা এটা নিজে করবা। বি পূরণ এ আমি করে দিচ্ছি। এখানে বি এর মান কত? 0 1 0 2 2 মাইনাস 1 ইনটু, আর এখানে এই এর মান কত? 1 2 3 4 5 6, একটু বড় হয়ে গেছে। ওকে, এখন দেখো আমরা বি পূরণ এ গুণ করা যাবে কিনা। তাহলে কোন ম্যাট্রিক্স দুটো গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রথমে যেটা বসবে ওইটার কি কলাম সংখ্যা, আর দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে বি এর কলাম সংখ্যা কত? 1 2, তাহলে কলাম 1 2 মানে কি দুইটা কলাম, আর এ এর সারি কত? 1 2, তার মানে কি এখানে 2 এখানে 2, তার মানে কি দুইটা ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2 আর এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, তার মানে কি এটা গুণ করা যাবে, কারণ যেহেতু দুইটা সারি এবং কলাম সংখ্যা সমান। প্রথম ম্যাট্রিক্সে সব সময় রাখবো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। ওকে, এখন আমি গুণ করি এই সারি দিয়া এটাকে, তাহলে 0 আর 1 গুণ করলে 0 ইনটু 1 প্লাস 2 4 2 ইনটু 4, তারপরে এটা দিয়া এটা এই সারিকে গুণ করলাম, আবার এটা দিয়া এই সারিকে গুণ করব 0
ইন্টু 2 প্লাস 2 ইন্টু 5, 2 ইন্টু 5, তারপর আবার এটা দিয়ে এটাকে 0 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6 গেল। এখন আমরা এই সারি দিয়ে এই কলাম, এই কলাম, এই কলাম, আবার এই সারি দিয়ে এই কলাম, তাহলে এখানে 1 2, খালি 1 আর 2 চেঞ্জ, প্রথমটা চেঞ্জ হবে আর বাকিগুলো একই থাকবে। তাহলে আমি 1 1 দিলাম, এখানে কত আছে 1 প্লাস এখানে কত হবে 2, এখানে কত হবে 4, তারপরে এখানে কত হবে 1, এখানে কত হবে 2, এখানে কত হবে 2, এখানে হবে 5। তার মানে কি আমি লাস্টেরগুলো ওই যে এখানে লাস্টেই বসাই দিচ্ছি, আর এখানে কলাম সারিটা চেঞ্জ হচ্ছে। আবার এখানে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6, তারপরে আবার এটা দিয়ে এই কলাম, এই কলাম, এই কলামটা গুণ করবো 0, এখানে 0 ইন্টু 1 হবে -1 ইন্টু 4 হবে গুণ, তারপরে আবার 0 ইন্টু 2 হবে প্লাস -1 ইন্টু 5 হবে, তারপরে আবার 0 ইন্টু 3 হবে প্লাস -1 ইন্টু 6 হবে, -1 ইন্টু 6। এখন দেখি এখানে 0 প্লাস 8, এখানে 0 প্লাস 5, এখানে 0 প্লাস 12, এখানে 1 প্লাস 8, এখানে 2 প্লাস 10, এখানে কত আসে 3 প্লাস 12, এখানে 0 প্লাস মাইনাস মাইনাস 4, এখানে 0 মাইনাস 5, এখানে 0 মাইনাস 6, তাহলে এখানে আসতেছে 8 5 12 9 12 30 সরি 15, এখানে -4, এখানে -5, এখানে -6, এই হলো आंसर। তার মানে কি এখানে বি, এটা হবে বি এ। তাহলে এখানে এ পূরণ বি এর মান পেলাম এটা, আর এখানে বি পূরণ এর মান পেলাম এটা, তার মানে কি আমার ম্যাট্রিক্স দুটো সমান হয়নি। এই হলো আমাদের ম্যাট্রিক্সের প্রথম একটা অঙ্কের সমাধান। এখন আমরা আসি, তোমরা এটা পজ করে অঙ্কটা তুলে নেবা এবং বুঝে বুঝে করবা। যদি কোনো সময় না বুঝো আমাকে কমেন্ট করবা, স্যার আমি অমুক অমুক লেকচারের অমুক খান দিয়ে মানে অমুক অঙ্কটা আমি বুঝিনি। এখন তোমরা এটা পজ করে, ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা উঠে নেবা। ওকে, এখন আমি আবার দ্বিতীয় আরেকটা অঙ্কতে যাব, এটা মুছে ফেললাম। এখন আরেকটা অঙ্কের সমাধান আমরা করি। এইখানে আমরা একটা অঙ্ক লিখি, এ কত আছে অঙ্ক বই লাগবে, তাহলে এখানে 3 - 4 2, 3 - 4 2, আমরা আজকে এই অঙ্কটা সমাধান করব। এখানে যদি a সমান সমান একটা ম্যাট্রিক্স 3 - 4 2 -2 1 0 -1 -1 1, আর b 1 2 -2 2 5 -4 3 7 -5 হলে দেখাও যে ab = i3 = ba। এর মানে হলো ab এর যদি আমি গুণ করি তাহলে i3 মানে 3 ক্রমের একক ম্যাট্রিক্স পাবো। 3 ক্রমের একক ম্যাট্রিক্স মানে কি 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এর মানে a এর ab যদি গুণ করি আমি এরকম একটা একক ম্যাট্রিক্স পাবো, আবার b এর যদি a দ্বারা গুণ করি তাও আবার এরকম একটা একক ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা আগে গুণটা করি, a আর b গুণ করি। এখন গুণ করার আগে আমাকে দেখতে হবে a এর কলাম সংখ্যা এবং b এর সারি সংখ্যা সমান কিনা। এখানে a b,
তাহলে দেখো তো এখানে এর কলাম কয়টা, একটা দুইটা তিনটা, বি এর সারি কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে কি সমান সমান, ওকে গুণ করা যাবে। তাহলে আমি এখানে 3 -4 2, তারপরে -2 1 0, তারপরে এখানে -1 তারপরে শুধু 1 এবং বি এর মানটা হলো 1 2 -2 2 5 -4 3 7 -5। এখন আমরা গুণ করব। এই 3 করবে এক ম্যাট্রিক্সের গুণগুলো একটু বড় হয়, তোমরা ধৈর্য সহকারে একটু শিখবা, কারণ এগুলো একটু বেশি আসে। তাহলে এইখানে আমরা গুণ করি। কি করব, প্রথম এই সারি দিয়ে এই একটা, এই দুই দ্বিতীয় নম্বর, এই তৃতীয় নম্বর, এই তিনটা কলাম কি গুণ করব। তাহলে আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম, বলছিলাম এখন ওইটা আমরা দ্রুত করার জন্য ওইটা করব। 3 ওই ফর্মুলাটা প্রয়োগ করব। 3 1, তাহলে 3 × 1 প্লাস সামনে যাবে নিচে নামবে -4 2, তাহলে -4 × 2, তারপরে প্লাস সামনে যাবে 2 আর নিচে নামবে 3 2 × 3, তারপরে এটা দিয়ে এই দ্বিতীয় কলামে এখানে 3 × 2 3 × 2, হ্যাঁ ঠিক আছে, প্লাস আবার -4 × 5 -4 × 5। তোমরা সতর্কতার সাথে করবা, কারণ একটা যদি মিক্সিং হয়, একটু ভুল হয়, তাহলে কোনো মিলবে না। আর এই ম্যাট্রিক্সের অঙ্ক অতি ধীরে সুস্থে করবা, যাতে এক চান্সে মিলে যায়। তারপরে -4 × 5, তারপরে আবার আছে প্লাস সামনে যাবে এখানে, তো 2 × 7, তারপরে আবার 3 × -2 3 × -2 প্লাস -4 × -4 -4 × -4, তারপরে প্লাস 2 × -5, তাহলে এখানে হবে 2 × -5। এখন আমরা এই প্রথম সারি দিয়ে এই তিনটা কলামকে গুণ করলাম, এখন আবার দ্বিতীয় সারি দিয়ে এই তিনটি কলামকে গুণ করব। কিন্তু এখন আমার এইটার দিকে লক্ষ্য রাখতে হবে না, আমরা এই যে এখানে লাস্টের যেই প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে লাস্টের যে সংখ্যাটা, ওই সংখ্যাটা বসাই দিলে হবে, আর প্রথম এই দ্বিতীয় সারির সংখ্যাটা বসাই দিলে হবে। এখানে -2, ইন্টারভ্যাল কত ছিল 1, বসাইলাম 1, তারপরে এখানে 1, এখানে কত ছিল 2, বসাইলাম 2, এখানে 0, এখানে কত ছিল 3, বসাইলাম 3, তারপরে আবার এখানে -2 × 2, তাহলে প্লাস আবার 1 × এই যে 5, তারপরে প্লাস 0 × এখানে কত আছে 7, 0 × 7, তারপরে আবার -2 × এখানে কত -2, তারপরে প্লাস আবার এখানে 1 × -4, তারপরে প্লাস এখানে 0 × -5, 0 × -5। তাহলে আমি এই দিকে কিন্তু তাকাইনি, আমি এইখানে দেখো, আমরা একটু লক্ষ্য করি, -2 কার সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে 1, তারপরে এই 1 কার সাথে, 2 এর সাথে, এই 2, আবার এই 0 কার সাথে, 3 এর সাথে, এই যে 3, প্রত্যেকটা এরকমই হবে। এখন আমরা তৃতীয় সারি দিয়ে তিনটা কলামে গুণ করব। তাহলে এখানে -1 × +1, এখানে আবার -1 × 2, আবার এখানে শুধু 1 × 3, তারপরে আবার -1 × 2, তারপরে আবার -1 × 5, তারপরে আবার শুধু 1 × 7, এটা দিয়ে, তারপরে আবার -1 × -2 প্লাস আবার -1 × -4, তারপরে প্লাস আবার 1 × -5। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব, গুণ করব। এখানে 3, এখানে -4 × 8, এখানে কত হবে 3 × 6 প্লাস 6। ওকে, এইখানে আমরা 3 × 6, এইখানে প্লাসে মাইনাসে -4 5 20, আর এখানে প্লাস 7 × 14, তারপরে এখানে -6, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 4 16, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 10 -10। ওকে, এইখানে -2, এখানে +2, এখানে +0, 0 আর 3 গুণ করলে 0, -4, এইখানে +5, এটা 0, এইখানে +4 মাইনাস মাইনাস প্লাস, 2 × 4, আর এখানে -4, এটা +0, এখানে -1, এখানে +2, এখানে +3। তাহলে এইখানে আমরা এইটা পাইতেছি -2, এইখানে পাচ্ছি -5,
আর এটা প্লাস 7 ওকে 7, এখানে মাইনাস প্লাস 2 ওকে 2, এখানেও প্লাস 4, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 5। এখন আমি একটু নিচে যাচ্ছি না, পাশে লিখতেছি। এখানে একটু লক্ষ্য করি, এটা 3 প্লাস আর 6 প্লাস, তাহলে 3 আর 6 9, 9 থেকে মাইনাস এটি গেলে থেকে গেল প্লাস 1। তারপরে এইখানে প্লাস 6 আর প্লাস 14 20 আর মাইনাস 20 0, এইটা মাইনাস 6 মাইনাস 10 মাইনাস 16 প্লাস 16 0। আবার এখানে এটা কাটা 0 তো 0, তাহলে এখানে 0, এইখানে 5 থেকে 4 1, তারপরে এখানে 0 4 4 কাটা, এইখানে মাইনাস 1 আর মাইনাস 2, তো মাইনাস 3 আর প্লাস 3 কাটা 0, এইখানে 7 মাইনাস 7 আর প্লাস 7 0, এইখানে 2 আর 4 6 আর মাইনাস 5, এটা 5, তাহলে 1। তাহলে দেখি পাইলাম 3 কর্মের একক ম্যাট্রিক্স। তার মানে কি, আমি এ আর বি গুণ করলে 3 কর্মের একক ম্যাট্রিক্স হবে। এখন আমাকে দেখাইতে হবে এই যে বি পূরণ এ, এই বি পূরণ এ সমান সমান i3, তার মানে কি এরকম একটা ক্যাটাগরি আসবে। এটা তোমরা নিজে নিজে করবে, আমি একটা করে দিলাম, তোমরা আবার বি পূরণ এ সেম একই ক্যাটাগরিতে তোমরা গুণ করে দেখবে যে এই যে এরকম 3 কর্মের একটা একক ম্যাট্রিক্স আসছে। ওকে, এখন আমি আরেকটা অঙ্ক নিয়ে আমরা একটু, এটা লাস্ট অঙ্ক এই অধ্যায়ের এই ম্যাট্রিক্সের মূল অঙ্কটা রয়ে গেছে, ওই যে সমীকরণের সমাধান, বিপরীত ম্যাট্রিক্সের সমীকরণের সমাধান, তারপরে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ওই দুটো অঙ্কগুলো কিন্তু এগুলো কিন্তু লাগবে, এই গুণগুলো আমাদের লাগবে। এখন তোমরা এটা পজ করে একটু লিখে নিও, তারপরে বি পূরণ এ তোমরা করে এভাবে করবে, দেখবে যে এখানে i3 এরকম একটা ফর্মুলা আসবে। ওকে, এখন আমি যাব একটু আরেকটা অঙ্কে। a is equal to 1 2 4 minus 3 হলে a স্কয়ার a কিউব নির্ণয় করো, এবং দেখাও যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i is equal to 0। তার মানে কি আমাকে এটা প্রমাণ করতে হবে। এখানে a স্কয়ার, তার মানে কি a স্কয়ার নির্ণয় করতে হবে, এর সাথে 2 নির্ণয় করতে হবে, এখানে মাইনাস 11i, এখানে i বলতে একক ম্যাট্রিক্স, এবং কয় কর্মে একক ম্যাট্রিক্স, কয় কর্মে একক ম্যাট্রিক্স, এটা অনেক সময় দেওয়া থাকে, যদি 2 দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে 2 কর্মে একক ম্যাট্রিক্স, যদি 2 না দেওয়া থাকে তাহলে আমরা কত ক্রমে লিখবো, তখন আমি দেখবো যে এই ম্যাট্রিক্সটা কত ক্রমে, এই ম্যাট্রিক্সটা দুইটা সারি দুইটা কলাম, তার মানে কি আইটাও হবে দুইটা সারি দুইটা কলামের একক ম্যাট্রিক্স। ওকে, এখন আমাকে এখানে অঙ্ক করতে হবে 1টা 2টা 3টা। অ্যাকচুয়ালি এটা করতে গেলে a স্কয়ার আমাকে নির্ণয় করতে হবে, তার মানে কি এখানে a স্কয়ার নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা আগে a স্কয়ার নির্ণয় করব, a স্কয়ার নির্ণয় করার পরে আমি a কিউব নির্ণয় করব, তারপরে আমি এই ফর্মুলাটা প্রয়োগ করব। ওকে, তাহলে a স্কয়ার সমান সমান a পূরণ a, এর মানে a ম্যাট্রিক্সের মান আমরা এটা নিচে নিচে লিখি, 1 2 4 মাইনাস 3, তারপরে এখানে ইনটু 1 2 4 মাইনাস 3। এখন এই সারি দিয়ে এই কলাম এই দুটোটা কলামকে গুণ করব, আমি একবারে করব, 1 আর 1 গুণ করলে 1 প্লাস 2 আর এখানে 4, না একবারে করলে আবার তোমার প্লাস লাগাই দিবা, দরকার নাই, এখানে প্লাস আবার সামনে গেল 2 পাইলাম, আর এখানে নিচে আসলাম 4 পাইলাম। ওকে, তারপর আবার এটিতে এটা, তাহলে 1 ইনটু 2, সামনে গেলাম 2 আর নিচে আসলাম 4 পাইলাম, 3 পাইলাম, 2 ইনটু মাইনাস 3। ওকে, এখন আবার এটা দিয়ে এই কলামে, তো 4 ইনটু 1, তারপরে এখানে মাইনাস 3 পাইলাম আর এখানে 4 পাইলাম, আবার এটা দিয়ে 4 ইনটু 2 প্লাস মাইনাস 3 ইনটু মাইনাস 3, মাইনাস 3 ইনটু মাইনাস 3। ওকে, এখন আমি এইখানে 1 আর এখানে প্লাস 8,
এখানে 2, এখানে 6, এখানে 4, এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, আর এখানে 8 প্লাস মাইনাস মাইনাস প্লাস 3 3 9। তাহলে এখানে কত আসতেছে 9, এখানে -4, এখানে -8 আর 17। ওকে, তাহলে আমি a স্কয়ার পাইলাম। এখন আমাকে বের করতে হবে কি a কিউব। তাহলে a কিউবটা আমরা a স্কয়ার পূরণ a সমান সমান a কিউব পাবো, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে a কিউব = a স্কয়ার ইনটু a। তাহলে a স্কয়ারের মান কত? এই যে এখানে 9 -4 -8 আর প্লাস 17 ইনটু আবার এর মান 1 2 4 -3। ওকে, আমি এখন গুণ করি। এখানে তোমরা এই জিনিসটা তোমরা নিজেই করে নিতে পারবা। এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে যা হবে তাই এটা তোমরা বাসায় করবা, নিজে প্র্যাকটিস করবা। আমি জাস্ট এইটাকে করে দিচ্ছি এখন। ওকে, তাহলে এটা তোমাদের জন্য বাড়ির কাজ। এই সারি দিয়ে এই কলাম সেম এটার মতো করবা, খালি সংখ্যাগুলো এখানে ভিন্ন। তাহলে a কিউব সমান সমান a স্কয়ার ইনটু a, তার মানে কি a স্কয়ার উপাদানটা লিখলাম এটা এবং এর উপাদান ম্যাট্রিক্সটা এটা, এই দুটো গুণ করলে যে রেজাল্ট হবে ওইটাই রেজাল্ট। এখন আমি জাস্ট এটা করব, এখানে এটা করে দিই। একই জিনিস a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, এটা হলো লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে a স্কয়ারের মান কত? 9 -4 -8 তারপরে 17 17 তারপরে প্লাস 2 এর মান 1 2 4 -3 তারপরে 11 এর মান হবে 1 0 0 1। ওকে, এখন আমরা আগে এই 2 এটার সাথে গুণ করে নিই। 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর -6 -11 এটার সাথে গুণ করব। তোমরা অনেক সময় কোথায় ভুল করো, এই যে মাইনাস, অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের চিহ্ন যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত মাইনাস ভিতরে ঢুকতে পারবে না, শুধু সংখ্যাটাই ঢুকবে। যখন ম্যাট্রিক্সটা উঠে যাবে তখন চিহ্নটা উঠে যাবে, তখন চিহ্নটা ভিতরে ঢুকবে। এখানে 11 কে 11, অনেক সময় আমরা এখানে মাইনাস, এখানে প্লাস প্লাস মাইনাস, এখানে মাইনাস দিই, খবরদার এটা কিন্তু হবে না। তারপরে 11 শূন্য গুণ করলে 0, আবার এখানেও 0 11 কে 11। ওকে, এখন আমরা এখানে 9, এখানে প্লাস, এই যে এই 9 এই 2 আর এই 11, তাহলে এখানে প্লাস 2 আর এটা কত হবে -11, এই যে মাইনাস ঢুকে গেছে। তারপরে এখানে -4, এটা হবে +4, এটা 0, এখানে -0, এখানে -8, এটা +8 আর এখানে কত আছে 0 -0, এখানে আছে 17, এখানে +8 আর এখানে আছে -11। a 8 17। যাই হোক, আমরা করি। এইখানে -6, এখানে 6 হবে -6। ওকে, এখানে 17, তারপরে এখানে আসবে এইটা -6 আর এখানে আসবে -11। ওকে, এইখানে তাহলে 9 আর +2 11 11 আর -11, তাহলে এটা 0, এইটাও 0 কাটা আর এইটাও কাটা 0, এইখানে 17 আর এখানে -6 আর -11, তাহলে -17, তাহলে এটা কাটে, এটাও 0, তার মানে কি এটা হলো 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এই হলো আমাদের সমাধান। তাহলে এই অঙ্কগুলো, এই ক্যাটাগরির অঙ্ক যতগুলো আসে তোমরা নিয়ে করবা। যদি এখানে 3 ক্রমের থাকে, 3 ক্রমের অঙ্ক মানে 3টা সারি 3টা কলাম দিয়ে থাকে, ওইভাবে গুণ করে তোমরা মানগুলো বসে এইভাবে পজিশনে করে ফেলবা। আজকে এই পর্যন্তই। সামনে আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের
অন্য অঙ্ক সমাধান, অন্য নিয়মের অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করবো, চেষ্টা করবো। ওইখানে সহগুণন ম্যাট্রিক্স নির্ণয়, তারপরে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপরে ম্যাট্রিক্স পদ্ধতি সমাধান নির্ণয়। এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো একটু বড় বড়, এর জন্য সময় লাগে। তোমার ধীরে সুস্থে যখন বাসায় প্র্যাকটিস করবা এমনিতেই আয়ত্তে এসে পড়বে।